নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহামেডান ড্র করার পর ফ্র্যাঙ্কা তিনি কাঁদলেন, সে নিয়েও আপডেট দেওয়ার আছে। তার পাশাপাশি মোহামেডান ড্র করার পর কী বলছে মোহামেডান কোচ আন্দ্রে চেরনিসভ, সেটাও বলার আছে। তার পাশাপাশি গুরপ্রীত সিং সান্ধু কী বললো, ভারতের ফুটবল উন্নতি কেন হচ্ছে না সেই নিয়ে কী বললেন সেটাও বলার আছে। তার পাশাপাশি মোহনবাগান দলের বিরুদ্ধে গোল করতে চাই এই নিয়ে কী বলছে আর্মান্ডো সাটিকু, সেটাও বলবো। গো ব্যাক মলিনা স্লোগানের বিরুদ্ধে কী কথা বললো দেবাশিস দত্ত, সেটাও বলবো। ম্যাকলারেন তিনি কি খেলবেন নর্থ ইস্টের বিরুদ্ধে, আর কিন্তু কনফার্মেশন আপডেট দেবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন আছে সবাইকে অনুরোধ করবো, যেহেতু এইখানে আপনারা এন্টায়ার সমস্ত আপডেট পেয়ে যাবেন খেলাতে, অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধু, সবার প্রথমে গতকাল মোহামেডান যে এফসি গোয়ার বিরুদ্ধে 1-1 ড্র করেছে সেটার আপডেট দিয়ে শুরু করি। গতকাল সত্যিকারের মোহামেডান কিন্তু পুরো ম্যাচটা জেতার মতোই খেলেছিল। এফসি গোয়া মোহামেডান 1-1 ড্র নয়, মোহামেডান এই ম্যাচ থেকে 3 পয়েন্ট পাবেই। এত সুযোগ মোহামেডান মিস করেছে, সেই জন্যই কিন্তু মোহামেডান শেষ মুহূর্তে 1 গোল খেয়ে 1-1 ড্র করেছে। এবং অনেস্টলি বলতে গেলে মোহামেডান কিন্তু ডিজার্ভিং এই ম্যাচটা জেতার, এতে এক ফোঁটা সন্দেহ নেই। এবং সত্যিকারের আমি বলবো গতকাল কিন্তু বেস্ট ফুটবল খেলেছে ফ্র্যাঙ্কা, দারুণ খেলেছে কার্লোস ফ্র্যাঙ্কা। যেভাবে পেনাল্টি অর্জন করেছে, ড্রিবেল শট, কালকে দারুণ খেলেছিল। এবং গতকাল তিনি এত ভালো পারফরমেন্স করার পরেও যখন ম্যাচ জিততে পারল না মোহামেডান, আর্মান্ডো সাটিকুর শেষ মুহূর্তের গোলে 1-1 ড্র হয়েছে, তারপরে যখন ম্যাচের শেষে ফ্র্যাঙ্কার মুখের দিকে তাকাচ্ছিল তখন পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ফ্র্যাঙ্কার চোখ ছলছল করছে, চোখের কোনায় সামান্য জল। অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে নিজে এত সেরা পারফরমেন্স দেওয়ার পরও যখন দল জিততে পারিনি, সেই জন্যই কিন্তু দুঃখে অনেকটা ভেঙে পড়ার মতোই অবস্থা দেখেছি ফ্র্যাঙ্কাকে। তবে আমি ফ্র্যাঙ্কার উদ্দেশ্যে একটাই কথা বলবো, তুমি চ্যাম্পিয়ন, উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, তুমি অবশ্যই কিন্তু ভালো পারফরমেন্স করবে। এবং এই পারফরমেন্স যদি করে যায় ক্রমাগত মোহামেডান, অবশ্যই মোহামেডান খুবই তাড়াতাড়ি ম্যাচ জেতার মধ্যে আসবেই। তো আজকে ড্র করার পর কিন্তু ফ্র্যাঙ্কা সত্যিই করে কেঁদেছে। তো আমি বলবো ফ্র্যাঙ্কাকে চিন আপ। তো এইবারে বলবো ম্যাচ ড্র করার পর কী বলছে মোহামেডান হেড কোচ আন্দ্রে চেরনিসভ। আন্দ্রে চেরনিসভ তিনি কিন্তু প্রচণ্ড হতাশ। তিনি বলছেন আমি একদমই খুশি নই, এবং খুশি হব কি করে। সত্যি কথা বলতে এই ম্যাচটা আমরা 100% পুরো জেতা ডিজার্ভ করি, 50-50 নয়, আমরা 100% জেতা ডিজার্ভ করতাম। কিন্তু আমরা এতগুলো সহজ সুযোগ গোল মিস করেছি, যার জন্য কিন্তু ম্যাচটা জিততে পারিনি। এবং শেষ মুহূর্তে সুযোগের সদ্ব্যবহার করে গোয়া গোল করে কিন্তু 1-1 ড্র করেছে। তিনি বলছেন এই পারফরমেন্সের পরে আমি খুশি হতে পারছি না, কারণ ম্যাচটা আমরা জেতা ডিজার্ভ করি, 3 পয়েন্ট পাওয়া ডিজার্ভ করি, কারণ 3 পয়েন্ট পাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকের ম্যাচে। এবং তিনি বলছেন আমি খুশি, কারণ এফসি গোয়ার মতো দলের বিরুদ্ধে কিন্তু এই পারফরমেন্স করা মোটেও সহজ নয়। তাই এফসি গোয়া দলের বিরুদ্ধে যে এত ভালো পারফরমেন্স করেছে মোহামেডান, সেই নিয়ে আন্দ্রে চেরনিসভ খুশি। তিনি বলছেন ড্র হলেও খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে আমি অনেকটাই খুশি। আশা করছি এই পারফরমেন্সটা আমরা আগামী দিনে আরও ক্যারি ফরওয়ার্ড করতে পারবো এবং ভবিষ্যতে আমরা অবশ্যই আরও বেটার রেজাল্ট করব। এবং কিন্তু ম্যাচ ড্র হওয়ার পর এফসি গোয়ার কোচ মুনুলো মার্কোয়েজ নিজেই স্বীকার করেছে যে এই দিন এফসি গোয়া 1 পয়েন্ট পাওয়া ডিজার্ভ করে না। মুনুলো মার্কোয়েজ বলছে আমি লাস্টের দিকে অবাক হয়ে গেছিলাম যখন দেখলাম যে এফসি গোয়া 1 গোল করেছে এবং আমরা 1 পয়েন্ট পাচ্ছি ড্র করে। তিনি বলছেন সত্যি কথা বলতে আমি মনে করি না যে আজকের আমরা 1 পয়েন্ট পাওয়া ডিজার্ভ করতাম। মোহামেডান আমাদের থেকে অনেক বেটার ফুটবল খেলেছে, তবে ফুটবল এমনই, কখন কি লেখা আছে ভাগ্যে কেউ জানে না। তো বন্ধুরা, এটা ছিল গতকালের প্রেস কনফারেন্সের কিছু মুহূর্ত, সমস্তটা আপনাদেরকে জানালাম। এইবারে আপনাদেরকে বলবো মোহনবাগানের বিরুদ্ধে গোল করা নিয়ে কি বলছে আর্মান্ডো সাটিকু। এই মুহূর্তে আর্মান্ডো সাটিকু তিনি কিন্তু চূড়ান্ত ফর্মে আছে, দারুণ ফর্মে। তিনি টোটাল এই সিজনে এফসি গোয়ার জন্য প্রি সিজন মিলিয়ে যদি ধরি তাহলে 7টা ম্যাচ খেলেছে। 7টা ম্যাচে আর্মান্ডো সাটিকু গোল করেছে 8টা। বোঝা যাচ্ছে আর্মান্ডো সাটিকু দারুণ ফর্মে আছে এবং প্রতি ম্যাচেই গোয়ার জন্য গোল করছে। তো আর্মান্ডো সাটিকু, তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন অবশ্যই কলকাতায় ফিরে এসে আমার ভালো লাগছে, এইখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি, মোহনবাগানের সঙ্গে আমি আমার দারুণ একটা সম্পর্ক কাটিয়েছি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তবে এই মুহূর্তে আমি মোহনবাগান নয়, এই মুহূর্তে আমি গোয়া নিয়ে ভাবছি আমি আমার দলকে কি করে আরও ভালো পরিস্থিতির জায়গায় নিয়ে যেতে পারবো। আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে চাই, ওই 2 ক্লাবের বিরুদ্ধে কিন্তু আমার গোল করার একটা ইচ্ছা আছে। তবে আমি চেষ্টা করব আমি আমার দলের জন্যই কিন্তু যাতে বেস্ট পারফরমেন্সটা করতে পারি, এবং আমার কাজ গোল করা, সেটা আমি অবশ্যই করব। অর্থাৎ বললেই দিল কিন্তু আর্মান্ডো সাটিকু তিনি কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করতে চায়, এবং স্পেশালি সবাই চায় যে তার পুরনো ক্লাবের বিরুদ্ধে তিনি
বেস্ট পারফরমেন্স করুক, বেস্ট গোলটা করুক, তাহলে যাতে পুরনো ক্লাব বুঝতে পারে, পুরনো ফ্যান্সরা বুঝতে পারে যে আমাকে ছেড়ে তুমি কত বড় ভুল করেছো। অর্থাৎ এটাই কিন্তু প্রমাণ করতে চাইছে আর্মান্দো সাডিকু যে তিনি মোহনবাগানের বিরুদ্ধে গোল করতে চায়। তো দেখা যাক মোহনবাগানের বিরুদ্ধে আর্মান্দো সাডিকু গোল করতে পারে কি পারে না। তো এবার সেটা কিন্তু দেখার বিষয় আছে। তবে একটা কথা বলবো, সাডিকু যা পারফরমেন্স করছে, সাডিকু যা খেলছে, তাই আমি বলবো অবশ্যই সাডিকু কিন্তু গোল করলেও করতে পারে। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু কি বলছে ভারতীয় ফুটবলের উন্নতি কেন হচ্ছে না। গুরপ্রীত সিং সান্ধুকে যখন একটা সময় প্রশ্ন করা হয় আপনি ইয়ামিন লামালের খেলা নিয়ে কি বলবে, গুরপ্রীত সিং সান্ধু তিনি বলেন যে লামাল তিনি যা কম্পিটিটিভ ম্যাচ খেলেছে আমার থেকে অনেক বেশি ম্যাচ তিনি এই বয়সে খেলে নিয়েছে। কেন ওদের ফুটবল ভিত এত সুন্দর যে ওরা আন্ডার 13 থেকে কম্পিটিটিভ ম্যাচ খেলে, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, অর্থাৎ ওরা যে কম্পিটিটিভ ম্যাচ খেলেছে তাই কিন্তু আমরা এত কম্পিটিটিভ ম্যাচ আমি আমার এখনও জীবনে খেলিনি। তো আমাদের এখানে শুধুমাত্র আন্ডার 17 আছে, আন্ডার 19 আছে। যতদিন না আমরা আন্ডার 13, আন্ডার 15 শুরু করব, যতদিন না নিজ থেকে কোনো খেলোয়াড়দেরকে তৈরি করা শুরু করব, নিজ থেকে যতদিন না বলবো যে হ্যাঁ তোমরা কোনটা ঠিক করতে হবে কোনটা ভুল করতে হবে, ততদিন কিন্তু কোনো কিছু ঠিক হবে না। কারণ আমরা ছোটোবেলা থেকে যেটা করে আসি সেটাই কিন্তু আমরা ভবিষ্যতে ভালো করি। যদি আমরা 13 বছর বয়সে যদি আমরা ভালো কিছু না করতে পারি, ফুটবল সম্পর্কে নলেজ না নিই, তাহলে 17 বছর বয়সে আমরা ভুলটাই করব। কারণ একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এটা এক্সাম্পল গুরপ্রীত দেয়নি, এটা আমি আমার বলছি যে গুরপ্রীত ঠিক কথা বলেছে। কারণ আমরা ছোটোবেলায় দিয়েই কিন্তু ডিসাইড করে নিই যে আমরা বড়োবেলায় যখন ফুটবল খেলবো তখন আমরা ডান পায়ে খেলবো না বাঁ পায়ে খেলবো, আমাদের স্ট্রেংথ কোনটা, ডিফেন্সিভ মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্স মানে সেন্টার ব্যাক, উইঙ্গার, ফরওয়ার্ড। তো সেটাই যখন আমরা আন্ডার 13 থেকে আমাদের কোনো কোচ গাইড করবে যে না তোমার স্পিড আছে, অনেক এমন প্লেয়ার আছে যারা স্পিড আছে কিন্তু তারা মাঝ মাঠে খেলে। তো যতক্ষণ না কোচ আন্ডার 13 থেকেই গাইড করা শুরু করবে ততদিন কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতি হওয়া খুবই মুশকিল। এবং গুরপ্রীত সিং সান্ধু কিন্তু 100% কারেক্ট কথা বলেছেন যে ভারতীয় ফুটবলের উন্নতি না হওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত আন্ডার 13, পর্যাপ্ত আন্ডার 15 খেলা অ্যাভেলেবেল নেই বলে। তো এটা কিন্তু অবশ্যই আইএসএলকে শুরু করতে হবে, একটা আন্ডার 19, একটা আন্ডার 17, একটা আন্ডার 15 একটা ছোটোখাটো লিগ করার, সেটা কম দিনের হলেও করতে হবে যাতে ফুটবলাররা অ্যাটলিস্ট সেপের মধ্যে থাকে, ফুটবলাররা জানতে পারে যে তাদের ভবিষ্যৎটা কী। তো গুরপ্রীতের কথা কিন্তু আমি একদমই একমত যে ভারতের ফুটবল ভিদই কমজোর। আমাদের ফুটবল ভিদ হয় আন্ডার 17 থেকে, আমাদের সেটা আন্ডার 13 দিয়ে করতে হবে। আন্ডার 13 দিয়ে নেই আমি বলছি না, তবে সেটা ইমপ্লিমেন্ট হয় না, সেটা বড় স্কেলে করতে হবে। আন্ডার 13 হয়তো মেবি চলে 2 মাস, তো সেটাকে বড় করে 5 মাস করতে হবে, 6 মাস করতে হবে। 2 মাস ফুটবল হোক, 2 মাস রেস্ট, 2 মাস ফুটবল হোক, 2 মাস রেস্ট, 2 মাস ফুটবল হোক, এরকম করে কিন্তু 2 মাসের গ্যাপে গ্যাপে ফুটবল খেলাতে হবে আন্ডার 13, আন্ডার 15কে। তাহলে বাচ্চারা ওয়ার্ক লোড মেনটেনও করতে পারবে, বাচ্চারা কিন্তু খেলা থেকে অনেক কিছু শিখতেও পারবে। তো এটা হচ্ছে আমার মতামত। তো এইবারে আপনাদেরকে বলবো গো ব্যাক মলিনা স্লোগান নিয়ে কি বলছে দেবাশিস দত্ত। দেবাশিস দত্তকে যখন জিজ্ঞেস করা হয় যে গো ব্যাক মলিনা স্লোগান উঠেছে এই নিয়ে আপনি কি বলবেন, দেবাশিস দত্ত তিনি বলছেন যে গো ব্যাক মলিনা স্লোগানটা কেন উঠছে, এতদিন ইস্টবেঙ্গল দল তারা তো আইএসএলে খুব একটা ভালো কিছু করতে পারেনি, তারা ডুরান্ড কাপেও চ্যাম্পিয়ন হতে পারেনি, তারা শুধুমাত্র সুপার কাপ জিতেছে। এই বছর ডুরান্ড কাপে কিন্তু মোহনবাগান রানার আপ হয়েছে, ইস্টবেঙ্গল গ্রুপ স্টেজ থেকে, ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল থেকে ফুটে গেছে, মোহামেডান গ্রুপ স্টেজ থেকে ফুটে গেছে। গো ব্যাক কোয়াদ্রাত স্লোগান না উঠে গো ব্যাক মোহনবাগান স্লোগান কেন উঠছে এটা আমি সত্যি করে বুঝতে পারছি না। তো আমি সমর্থকদেরকে একটাই কথা বলবো যে ধৈর্য ধরুন, একটা ম্যাচ জিতলে আমরা কোনোদিন চ্যাম্পিয়ন হব না, অবশ্যই কোচকে সময় দেওয়া দরকার এবং অবশ্যই মোহনবাগান চ্যাম্পিয়ন লেভেলে যাবে এমনটা কিন্তু মানছেন দেবাশিস দত্ত। তো দেবাশিস দত্ত আরও অনেক কিছু বলেছে, তো সেইগুলো কিন্তু কিছুটা আমার মনে হয় ভিত্তিহীন, তো যেইটুকুনি ইম্পর্টেন্ট কথা সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তারপর আপডেট দিই, নর্থ ইস্টের বিরুদ্ধে কি খেলতে পারবে মোহনবাগানের স্টার প্লেয়ার জেমি ম্যাকলারেন? তো উত্তরটা হচ্ছে ইয়েস, নর্থ ইস্টের বিরুদ্ধে ডেফিনেটলি আমরা জেমি ম্যাকলারেনকে খেলতে দেখবে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। ম্যাকলারেন তিনি কিন্তু নিজেই জানিয়ে দিয়েছেন যে তিনি পুরোপুরি ফিট এবং নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু তিনি খেলার জন্য অ্যাভেলেবেল থাকবে, আনলেস মলিনা না নামায়। যদি মলিনা সত্যি করে জেমি ম্যাকলারেনকে না নামায় তাহলে কিন্তু আমার কোনো কথা বলার আর কিচ্ছু নেই। তো আমি বলে দিই ফ্যান্সদের জন্য ভালো খবর, জেমি ম্যাকলারেন পুরোপুরি সুস্থ, পুরোপুরি ফিট নর্থ ইস্টের বিরুদ্ধে খেলার জন্য। যদি মলিনা তাকে খেলায় তাহলে অবশ্যই কিন্তু আমরা জেমি ম্যাকলারেনকে দেখতে পারি। তো এটা ডিপেন্ড করছে মলিনার ওপর যে মলিনা তিনি জেমি ম্যাকলারেনকে খেলাবে কি খেলাবে না। তবে জেমি ম্যাকলারেন তিনি কিন্তু পুরোপুরি ফিট ম্যাচ খেলার মতো। তো অবশ্যই আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি ম্যাকলারেনের খেলা দেখবো। এত হাই প্রোফাইল প্লেয়ার, এত কারেন্ট মানে ফর্ম নিয়ে এসেছে, কারেন্ট ফর্ম।
তো অবশ্যই তার কিন্তু খেলা দেখার জন্য আমি এক্সাইটিং আছি। তো আপনারা ম্যাকলারেনের খেলা দেখার জন্য কতটা এক্সাইটেড আছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।